السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى العالمين كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في قرآن المجيد সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. آمنت بالله صدق الله العظيم. وقال تعالى في كتابه لشان حبيبه صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم سلم وسلم وبارك عليه. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা বিনয়ের সাথে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আমাদেরকে আরও একটি জুমায়, অবশ্যই আমি গত জুমায় আপনাদের সামনে থাকতে পারিনি, আমার একটা বিভাগীয় প্রোগ্রাম ছিল, সেখানে গেছিলাম। অনেক ভাই আপনাদের সাথে ছিলেন। আজকের আবার আমরা সমবেত হতে পেরেছি, এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানুষের সময় কতটা দামি, কতটা মূল্যবান, আর এই সময়কে কেন্দ্র করে মানুষ কতটা আফসোস করবে, এটা বলতে গিয়ে আল্লাহ পাক সময়কে কেন্দ্র করে যে শপথ করেছিলেন, সেই সূরাটির নাম ছিল সূরা আসর। আমরা এটা নিয়ে কয়েক জুমা আলাপ করেছিলাম। আমাদের শেষে দুইটি আয়াতের আলোচনা
আমরা করব বলে চলমান ছিলাম, শেষ করতে পারিনি। কারণ হচ্ছে, আপনি যদি হিসাব করেন তাহলে দেখবেন যে মানুষের কাছে আল্লাহর দেয়া নেয়ামত যত রয়েছে, যত নেয়ামত বুঝেন, নেয়ামত হচ্ছে দান, নেয়ামত হচ্ছে দান, উপহার, অপুরহকন। আল্লাহ মানুষকে যা দিয়েছেন তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দান হচ্ছে মানুষের জীবন। কি বলেন? মানুষের জীবন। যত বছর মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে এটা সবচেয়ে বড় নেয়ামত। কারণ এই সময়টা নির্ধারণ করবে আপনি অনন্তকাল যেখানে থাকবেন সেই জায়গাটা আপনি কিভাবে তৈরি করছেন। এই আমাদের পৃথিবীর যে কয়টা দিন আমরা বেঁচে থাকব, তো এর থেকে আপনি পরবর্তী সময় আপনার স্থান, আবাসস্থল এটা নির্ধারণ হবে। মানুষের জীবনের মূল্য কতটুকু? 2.5 সেকেন্ড। বলেন, কথা বুঝেন নাই? মানুষের জীবনের মূল্য কয় সেকেন্ড? 2.5 সেকেন্ড। কিভাবে? একটা মানুষ যখন শ্বাস গ্রহণ করে, এই শ্বাসটা গ্রহণ করতে তার 2.5 সেকেন্ড সময় লাগে। কয় সেকেন্ড? 2.5 সেকেন্ড। অনেক সময় দেখা যায় যে আপনি শ্বাস নিতেছেন, এর মধ্যে পুরো শ্বাসটা আপনার ভিতরে ঢোকে নাই, বন্ধ হয়ে গেছে। সর্বোচ্চ আপনি একটা শ্বাস নেয়ার সময় পান 2.5 সেকেন্ড। এরকম 2.5 সেকেন্ড করতে করতে আপনার জীবনটা 50, 60, 70 বছর অতিবাহিত হয়ে যায়। কিন্তু গ্যারান্টি কয় সেকেন্ড? 2.5 সেকেন্ড। একটা শ্বাস নেওয়ার সময় কত সেকেন্ড? 2.5 সেকেন্ড। তো এই সময়গুলো, আপনার এই সেকেন্ড, মুহূর্তগুলো নির্ধারণ করবে যে আপনি পরবর্তী সময়, আপনি যদি বিশ্বাসী হন, আখিরাতে বিশ্বাস করেন, জবাবদিহিতায় বিশ্বাস করেন, ইয়াউমুল কিয়ামায় বিশ্বাস করেন, আল্লাহর সামনে আপনাকে হাজিরা দিতে হবে বিশ্বাস করেন, আপনার নেকি বদি ভালো মন্দ এগুলোর হিসাব হবে, এটা যদি বিশ্বাস করেন, তাহলে আপনার এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ কোরআনে কারিমার মধ্যে যত শপথ করেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ শপথ হচ্ছে ওয়াল আসর। বলেন, ওয়াল আসর, সময়ের কসম। আমরা এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। আজকেরও আমরা আমাদের এখান থেকেই আলোচনা শুরু করছি। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক বলছেন যে সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষ মহা ক্ষতির মধ্যে নিপতিত। প্রত্যেকটি, ইন্নাল ইনসান, নিশ্চয়ই সব মানুষ, লাফি খুসর, লা মানে নিশ্চয়ই, অবশ্যই। লা শব্দটি তাকিদ হিসেবে নিশ্চিতকরণের ব্যাপারে আল্লাহ ব্যবহার করেন মাঝে মধ্যে। এখানে ব্যবহার হয়েছে নিশ্চিতকরণে, যে নিশ্চয়ই মানুষেরা মহা ক্ষতির মধ্যে রয়েছে। এই ক্ষতির থেকে বাঁচার জন্য আল্লাহ পাক 4টি ক্যাটাগরি সামনে বর্ণনা করেছেন। আমরা এগুলো নিয়ে অতীত জুমাগুলোতে কথা বলেছি। 1 নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা ক্ষতির মধ্যে থাকবে না। ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সদামল করবে, ভালো কাজ করবে, ঈমানকে পুঁজি করে যারা সামনে ঈমান অনুযায়ী চলাফেরা করবে, তারা ক্ষতির মধ্যে পড়বে না। এখন ঈমানের উপরে চলতে গিয়ে, ভালো কাজ করতে গিয়ে 2টা জিনিস আপনাকে সবসময় আপনার সাথে থাকবে। আপনি যদি ঈমানদার হতে চান, ঈমান অনুযায়ী ভালো কাজ করতে চান, তাহলে প্রথম যে জিনিসটা হবে সেটা হবে
যে ঈমানের উপরে চলতে গিয়ে আপনি পদে পদে বাধাগ্রস্ত হবেন। আপনি রাষ্ট্র থেকে বাধাগ্রস্ত হবেন। কোত্থেকে? জোরে বলবেন, কোত্থেকে? রাষ্ট্র। আপনি আপনার সমাজ থেকে বাধাগ্রস্ত হবেন। মাথায় রাখবেন, মাথায় ঢুকাবেন। আপনি প্রথম রাষ্ট্র থেকে বাধাগ্রস্ত হবেন। রাষ্ট্র যারা চালায়, রাষ্ট্রের যারা হর্তাকর্তা, রাষ্ট্রের যারা অভিভাবক বলে, রাষ্ট্র যারা পরিচালনা করতে চায় বা করে, এই লোক থেকে আপনি প্রথম বাধাগ্রস্ত হবেন ভালো কাজ করতে গেলে। 2 নম্বরে আপনি বাধাগ্রস্ত হবেন আপনার সমাজ থেকে। কিভাবে? আপনি যখনই ভালো কাজের উপরে চলতে চেষ্টা করবেন, হালালের উপরে চলার চেষ্টা করবেন, হারামকে পরিত্যাগ করে চলার চেষ্টা করবেন, আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করবেন, তখন দেখবেন আপনার পদে পদে আপনার আশেপাশের লোকেরা ওত পেতে থাকবে। আপনার এই ভালো কাজগুলো তাদের ভালো লাগবে না। কথা বুঝতেছেন? আপনার এই ভালো কাজগুলো তাদের ভালো লাগবে না। আপনাকে ক্রিটিসাইজ করা হবে, উপহাস করা হবে, আপনাকে মৌলবাদী বলা হবে, আপনাকে বেশি বুজুর্গ বলা হবে। এরকম করে করে বিভিন্ন পদে পদে আপনাকে বাধাগ্রস্ত করা হবে। এমনকি এরপরে আপনার পরিবার থেকে আপনি বাধাগ্রস্ত হবেন। তা কেমন করে? সব পরিবারের সবাই চলছে স্রোতের গতিতে। আপনার সমাজের প্রত্যেকটি মানুষ চলছে কোন গতিতে? স্রোতের গতিতে। স্রোত ভালো না খারাপ? খারাপ। কথা বলেন না কেন? আপনার সমাজের স্রোত কি ভালো না খারাপ? খারাপ। আপনি এই স্রোতে চলবেন না, এর বিপরীতে চলতে চেষ্টা করবেন। আর যখনই আপনি বিপরীতে চলার চেষ্টা করবেন, তখন ক্ষুধা বলেন, দারিদ্র, অপমান, লাঞ্ছনা, এগুলোর শিকার আপনাকে হতে হবে। আর এগুলোর শিকার যখন আপনি হবেন, সর্বপ্রথম আপনাকে যে তিরস্কার করবে সে হচ্ছে আপনার স্ত্রী। কে? স্ত্রী। রাগ করলেন না? আপনি একটু রোজগার কমাই দেন, একটু কামাই কমে যাক, একটু চাহিদা পূরণ করতে ব্যর্থ হন, দেখবেন সর্বপ্রথম আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে যাবে। ঠিক। এরপরে আপনার সন্তান আপনার বিরুদ্ধে যাবে। পারো না, জন্ম দিছো কেন? আপনাদেরকে বলে না, আমারে বলে। কথা ঠিক। আপনি ন্যায়ের পথে চলতে গেলে আপনি হাত বাড়ালেই পাবেন না। পাবেন না? কথা বলেন। ন্যায়ের পথে চলতে গেলে আপনি হাত বাড়ালেই পাবেন না, কিন্তু অন্যায়ভাবে চলতে গেলে আপনি পাবেন। একটু সাবধানতা অবলম্বন করেন। ওই বাড়ির গোয়াল ঘরে একটা হৃষ্টপুষ্ট গরু আছে, আপনি একটু সাবধানতা অবলম্বন করেন, 3-4 জন জোট করেন, দেখবেন 40-50 হাজার টাকা রাত্রে কামাই হয়ে গেছে। কথা বলেন না কেন? ঠিক। হালাল না হারাম? হারাম। বলেন, হালাল না হারাম? হারাম। আপনি 1 সপ্তাহ পর্যন্ত কোনো কাজ নেই। আমাদের বর্তমান সমাজে কাজবাজ খুব কম। ঠিক। কি? কাজবাজ খুব কম নাই। পরের বদলে দেওয়ারও এখন বর্তমানে কাজ কম নাই। যারা দিন আনে দিন খায়, কোদাল মারে, তারা বর্তমানে প্রতিদিন কাজ পায় না। আচ্ছা বলেন, যখন ক্ষেত কৃষি এখানে সুন্দর মতো হয়, তখনকার দিন আর এখনকার দিন কি একরকম? না। ওই সময় একটু আয় ইনকাম ভালো হয়, পরিবার ভালো চলে। আর এখন আপনার পরিবার খুব কষ্টে চলতে হয়। যেখানে ওই দিনে আপনি 500 টাকা খরচ করলে কিচ্ছু আসে যায় না, আজকের সেখানে 50 টাকা খরচ করতে হিমশিম খেতে হয়। আমি সামনে যদি প্রশ্ন করি যে আপনি আপনার পরিবার নিয়ে এই দিনগুলোতে খুশি তো,
তো আমার মনে হয় 100 জনের মধ্যে 95 জন্মে বর্তমানে খুব কষ্টে আছি। এর মানে পারিবারিকভাবে সন্তানদের থেকে, আমার নিজের থেকে, যেহেতু কামাই রোজগার নাই, সত্যের পথে চলতে চাই, তাই টাকা পয়সা নাই, খুব সমস্যায় আছি। তাহলে বোঝা গেল সত্যের পথে থাকতে হলে প্রথম রাষ্ট্র, সমাজ এবং পরিবার, এর থেকে আপনাকে তিরস্কার পেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানান বেজারা, ওয়া আমিলুস সালিহাতি, ঈমানের দাবিতে কাজ করবে যারা, তারা ক্ষতিগ্রস্ত হবে না। তবে তাদের দুইটা সমস্যা হবে। কয়টা? দুইটা সমস্যা হবে। কয়টা? দুইটা। তারা এটা যখন বাস্তবায়ন করতে যাবে, ঈমানদার হয়ে, ঈমানের বিশ্বাসের ভঙ্গিতে, বিশ্বাসের দাবিতে, বিশ্বাসকে পুঁজি করে যখন রাষ্ট্রে, সমাজে, পরিবারে চলতে চাইবে, তখন এই রাষ্ট্র, সমাজ এবং পরিবার তাদের বিরুদ্ধে দাঁড়াবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে সর্বশ্রেষ্ঠ বংশের মানুষ ছিলেন, ঠিক না? কিছু সমস্যা কেমন? কম কাজ করবেন, এত কাম করেন কেন? আমার দিকে তাকায় দেখেন, দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আমি এরপরের থেকে আলোচনার শেষে 5 মিনিট সময় রাখবো প্রশ্ন উত্তরের। আমি যে আলোচনাগুলো করছি এগুলো কি বুঝছেন এগুলো জিজ্ঞেস করব। আমারে তথাকথিত ইমাম সাহেব মনে করবেন না, মাফ করবেন, আমাকে তথাকথিত ইমাম সাহেব মনে করবেন না। আমি এইভাবে পছন্দ করি না, আমি এইভাবে পছন্দ করি না। পছন্দ করলে এই মসজিদে এখন মনে হয় 8-10 মাসের বেতন বাকি আমার। মাথা ঠান্ডা রাখবেন, আমাকে যতদিন রাখবেন আমার দিকে তাকায় থাকতে হবে জুমা দিন, এবং বুঝতে হবে আমি কি বলছি, কারণ আমি বানায় কিস্সা কাহিনী বলি না। ঠিক আছে, তো আমাকে কষ্ট দিবেন, আপনি বুঝবেন না, এরকম ইমামতি আমি করি না, এরকম ইমাম আমি না। কথা বুঝেন নাই? শুধু বাংলা হিসাব নিকাশ। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আপনার বয়স 60-70 হয়ে গেছে, কি করছেন? আমার বয়স আজকে 50 উপর হয়ে গেল, আমি কি করলাম? কিচ্ছু বুঝি না জীবনে। চলছি গতিতে, চলছি গতিতে। কি সমাজের জোয়ারে, সমাজের জোয়ারে। আমি আগের থেকে বলে আসছি, সমাজের স্রোতে আপনি চলছেন। নিজের জীবন সম্পর্কে এখন পর্যন্ত কোনো ধারণা হয়নি। ঠিক। আপনাকে প্রশ্ন করলে শুধু দুনিয়ায় নিয়ে ব্যস্ত। প্রতিদিন 100 প্রশ্ন করলে আপনার 99টা প্রশ্নের উত্তর হয় দুনিয়া নিয়ে। আপনি আখিরাত সম্পর্কে কিচ্ছু বুঝেন না। ঠিক। কই যাচ্ছেন আপনি? কই যাবেন? ওলা আসর নিয়ে আমি আজকে 4 জুমা আলোচনা করতেছি। আপনি কি বুঝেন ওলা আসর কাকে বলে? সূরা আসর মানে সূরা আসর। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আমিন বলেন, জোরে বলেন আমিন। আমিন। আমাদের নবী জন্মগ্রহণ করেছেন মক্কায়। কোথায়? মক্কায়। জোরে বলবেন কোথায়? মক্কায়। আল্লাহর নবী বলেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা, পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা, পৃথিবীর সবচেয়ে পুরনো জায়গা আমার জন্মভূমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইতুল আতিক, বাইতুল বলেন, বাইতুল আতিক। বাইতুল আতিক মানে পুরান বাড়ি, উম্মুল কোরা মানে পুরান বাড়ি। পৃথিবীর সবচেয়ে প্রথম শ্রেষ্ঠ জায়গা হচ্ছে কাবার জায়গাটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে প্রথম জায়গা সৃষ্টি যেটা, সেটা হচ্ছে কোন জায়গা? কাবা। কাবা। পৃথিবীর কাবাকে মক্কা যে জায়গাটা জাজিরাতুল আরব বলে, জাজিরাতুল আরব। এই জাজিরাতুল আরবের যদি মানচিত্র দেখা হয় তাহলে দেখা যাবে আমাদের এখানে একটা হার্ট আছে। হার্ট
কি নাম? হৃৎপিণ্ড। কি নাম বলেন? কি নাম? হৃৎপিণ্ড। জাজিরাতুল আরবের যে ম্যাপটা, এটা যদি দেখা হয় সেটা একেবারে মানুষের হৃৎপিণ্ডর মতো একটা জায়গা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মানুষের হৃৎপিণ্ড মানুষকে পরিচালিত করে। হার্ট যদি বন্ধ হয়ে যায়, ব্লক হয়ে যায়, স্টপ হয়ে যায়, সে তাৎক্ষণিক মারা যাবে। ঠিক। যেদিন কাবা বিনষ্ট হয়ে যাবে সেদিন কিয়ামত হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি সবচেয়ে পৃথিবীর পুরনো জায়গায় জন্মগ্রহণ করেছি। আমি যেই বংশে জন্মগ্রহণ করেছি সেই বংশের পূর্বপুরুষের নাম হচ্ছে, পড়েন সবাই, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। সুবহানাল্লাহ। তোমাদের জাতির পিতা ইব্রাহিম। জোরে বলেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। আল্লাহর নবী বলেন, আমার জন্মস্থান সবচেয়ে পুরনো জায়গায়, আমার বংশের যে নসল, আমার বংশের পরম্পরা যেখানে গিয়ে মিলে যায়, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তার ছেলে ইসমাইল থেকে শুরু করে আমি মুহাম্মদ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে উন্নত বংশধর হচ্ছে বনি কুরাইশ। এই বনি কুরাইশের মধ্যে আমি উন্নত নসল হচ্ছে বনি হাশেম। আমি বনি হাশেমের মধ্যে জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে পুরনো জায়গায় জন্ম যার, পৃথিবীর সবচেয়ে উন্নত বংশে জন্ম যার, এবং পৃথিবীর সবচেয়ে উন্নত মানুষের নসল থেকে যিনি এসেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মক্কায় 40 বছর। কত বছর? 40 বছর। বলেন বলেন। 40 বছর। এই 40 বছর বয়সে মক্কায় যে ঘরটা, কাবা ঘরটা, সেটা ছিল না? ছিল না? ছিল। এই ঘরটা কে বানিয়েছে? ইব্রাহিম। কে? ইব্রাহিম এবং ইসমাইল, এই দুইজনে মিলে এই ঘরটা নির্মাণ করেছে। তো এখানে ইব্রাহিম থেকে ইব্রাহিম অতিবাহিত হয়ে যাওয়ার পরে ইসমাইল এবং তার ছেলে কেদার থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই ঘরে যে ইবাদত হতো, বন্দেগী হতো, সেটা হতো কার ধারাবাহিকতায়? নবী ইব্রাহিমের। বলেন বলেন। নবী ইব্রাহিমের। নবী ইব্রাহিম নামাজ পড়েছেন। নবী ইব্রাহিম কি করেছেন? নামাজ পড়েছেন। নবী ইব্রাহিম রোজা রেখেছেন। বলেন, কি করেছেন? রোজা রেখেছেন। নবী ইব্রাহিম হাত তুলে দোয়া করেছেন। হাত তুলে দোয়া করেছেন। তাহলে নবী ইব্রাহিমের যত দিনের কাজ, সব কাজগুলো আমরা বর্তমানে পালন করতেছি। বলেন, বর্তমানে পালন করতেছি। নামাজ কার ইবাদত? ইব্রাহিমের। বলেন, প্রত্যেকটি নবীর উপরে নামাজ ফরজ ছিল। প্রত্যেকটি নবীর উপরে, প্রত্যেকটি নবীর উপরে কি ফরজ ছিল? নামাজ ফরজ ছিল। ঈসা আলাইহিস সালামের সময়, ঈসা যখন জন্মগ্রহণ করেন তখন এর আগেও নামাজ ওই এলাকার লোকেরা পড়তো। কোরআনে কারিমের মধ্যে ঈসার মা মারিয়াম সম্পর্কে বলা হয়েছে, ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই লিরাব্বিকি ওয়াসজুদি। সুবহানাল্লাহ বলেন। হে মারিয়াম, তুমি তোমার রবের জন্য রুকু করো। ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই। অবনত হও, ধীর স্থির ভাবে সিজদায় অবনত হও, এরপরে রুকু করো। কে বলছেন? আল্লাহ। কাকে বলছেন? মারিয়ামকে। মারিয়ামকে। মারিয়াম কার মা? ঈসার মা। কার মা? তাহলে বোঝা গেল ঈসা নবী জন্মের আগেও তারা নামাজ পড়তো। তারা নামাজ। জাকারিয়া নবী মসজিদে মাকদাসের ইমাম ছিলেন। ইমাম থেকে কি করতো? লুল্লুরি দিত। কি করতো? নামাজ পড়াতো। নবী জাকারিয়া বাইতুল মাকদাসের কি ছিলেন? ইমাম। কি ছিলেন? ইমাম কি করে?
আমি ইমাম কি করি, জাকারিয়া ইমাম কি করতো। তাহলে বোঝা গেল ঈসার জন্মের আগে, ইয়াহইয়া জন্মের আগে নামাজ ফরজ ছিল। ইব্রাহিম কাবাঘর তৈরি করছে কি ওখানে নাটক করছে না, গান বাজনা করছে, কি করছে, নামাজ পড়ছে। তাহলে আল্লাহ বলছেন মারিয়ামকে, ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিক, হে মারিয়াম তোমার প্রভুর জন্য অবনত হও, ওয়াসজুদি ওয়ারকাই, এরপরে সিজদা করো, এরপরে রুকু করো। আগে কি বললাম আমি এখন, মারিয়ামকে আগে কি করতে বলছে, সিজদা করতে বলছে, এরপরে কি বলছে, রুকু। নবী আল্লাহ পাক মারিয়ামকে, ঈসার মাকে আগে বলছে কি করো, সিজদা করো, এরপরে কি বলছে, রুকু করো। আর কুনুতি মানে ধীর স্থির ভাবে, বিনয় অবনত চিত্তে, বিনয় অবনত চিত্তে আগে সিজদা করো, এরপরে রুকু করো। আমরা কি করি, আমরা আগে রুকু করি, পরে সিজদা করি। কথা বুঝতেছেন? তাহলে নামাজ ছিল, ওদের রুকু ছিল পরে, সিজদা ছিল আগে। আমাদের রুকু আগে, সিজদা পরে, তবে নামাজ ছিল। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। যখন ইব্রাহিম ইসমাইল দুইজনে মিলে বাইতুল কাবার ভিত্তি স্থাপন করলেন এবং এটা গঠন করার কাজ শুরু করলেন, দুইজনে মিলে দোয়া করলেন। কি করলেন? দোয়া করলেন। আমরাও করি না করি, ইব্রাহিম করছে না করে নাই? রব্বানা তাকাব্বাল মিন্না, আমরাও পড়ি, ইব্রাহিমও পড়েছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমাদের এই বাপ্পুদের পক্ষ থেকে এটা তুমি কবুল করো, যেটা ইব্রাহিম ইসমাইল একসাথে পড়েছেন, জামাতে দোয়া করেছেন, আমরাও করি না করি। তাহলে ইব্রাহিমের সময় দোয়া ছিল না ছিল না? ছিল। এখনো আছে না নাই? ইব্রাহিমের সময় নামাজ ছিল না ছিল না? এখনো আছে না নাই? মারিয়াম নামাজ পড়েছেন না পড়েন নাই? আমরাও পড়ি না তবে তিনি সিজদা করেছেন আগে, রুকু করেছেন পরে। আমরা রুকু করি আগে, সিজদা করি পরে। ইবাদত একই আছে, শুধু গঠনে পরিবর্তন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মক্কায় ছিলেন, অনেক কাজ করেছেন, সামাজিক কাজ করেছেন, অধিকারের কাজ করেছেন, বিচার বিশ্লেষণ করেছেন, মানুষের অধিকারের পক্ষে লড়েছেন। তিনি সংগঠন তৈরি করেছেন, হেলফুল ফুজুল, বিভিন্ন কাজে তিনি ছিলেন, কিন্তু ধর্মীয় কোনো ব্যাপারে তিনি হস্তক্ষেপ করতে পারেন নাই। কারণ কাবার ভিতরে যা হচ্ছিল তার নাম ছিল ইব্রাহিমের, কিন্তু ছিল কুকর্ম। কি ছিল? নাম কার ছিল? ইব্রাহিম। কার নাম দিয়ে করা হতো? ইব্রাহিমের নাম দিয়ে কাবার ভিতরে কুকর্ম করা হতো। অথচ মুহাম্মাদের মতো উচ্চ বংশের একজন মানুষ, সৎ একজন মানুষ, নিষ্ঠা একজন মানুষ এর প্রতিবাদ করতে পারে নাই। কারণ কাবার মধ্যে তার দায়িত্ব ছিল না। কাবার মধ্যে তার দায়িত্ব ছিল না। দায়িত্বে যারা ছিল কাবার ভিতরে, তারা নাম দিত ইব্রাহিমের। কার? ইব্রাহিম। বলেন, নাম দিত কার? করত কাদের মতো? তাদের ইচ্ছে মতো। নাম দিত ইব্রাহিমের, করত তাদের ইচ্ছা মতো। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজে সবচেয়ে বেশি অধিকার তার। আপনাদের সমাজে রাগ করবেন না, এটা রাজনীতি হলে রাজনীতি, আর না হলে নাই। আপনি কিভাবে নেবেন এটা জানি না। আপনার সমাজের সব সালিশ কি ইমাম সাহেব করে তো? না। কথা বলেন না। আপনার সমাজের সব সালিশ ব্যবস্থা ইমাম সাহেব করে তো? না, করে না। যে ব্যক্তি সালিশ ব্যবস্থা করতে পারে না, সে তো ভালো লোক না। ঠিক। আচ্ছা বলেন তো, আপনার সমাজের যেই ব্যক্তি সালিশ ব্যবস্থা করে,
আর আপনার মসজিদের ইমাম, এই দুইজনের মধ্যে ভালো কে? ভালো ইমাম সাহেব। কিরকম কথা বলেন না কেন? আপনাদের মসজিদে যারা ইমামতি করে যিনি, আর যিনি সালিশ ব্যবস্থা করেন, আপনার মসজিদের ইমাম তো সালিশ ব্যবস্থা করে না। কি কথা বলেন না কেন? আপনার মসজিদের ইমাম খতিব সালিশ ব্যবস্থা আপনারাও ডাকেন না। ডাকেন না, ডাকেন কারে? অন্য কোন লোকে। আচ্ছা, অন্য কোন লোক যদি দাঁড়ায় আর ইমাম সাহেব দাঁড়ায়, এই দুইজনের মধ্যে ভালো লোক কে? ভালো ইমাম সাহেব। তো যেই লোকটা ভালো সে সালিশ করবে, না যে ভালো না সে সালিশ করবে? এখন তো উল্টো চলে। আমি প্রশ্নের জবাব চাচ্ছি, উল্টো পুল্টো না। সালিশ করার অধিকার কার? ভালো লোকটার না কম ভালো লোকটার? ভালো লোক। আপনি কি ভালো লোকটা দিয়ে সালিশ করাচ্ছেন? না, ঠিক একই অবস্থা মক্কায় ছিল। বুঝলেন না? বুঝতে পারি। মক্কার ভালো লোকটা কে ছিল? বলেন বলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ। বলেন, এখনো নবী হন নাই। মক্কায় ভালো লোকটি কে ছিলেন? মুহাম্মদ। অথচ মুহাম্মদ নামক ভালো লোকটি মক্কায় থাকার পরেও আল্লাহ বলছেন, নবী বলছেন, তিনি বলছেন, তার দাদা বলছেন, তার 14 গোষ্ঠী বলছেন, তার বাবা ইব্রাহিম বলছেন যে মুহাম্মদ সবচেয়ে পৃথিবীতে ভালো মানুষ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চাচা নাম বলতে পারবেন? আল্লাহ রাসূলের চাচা নাম বলতে পারবেন কেউ? আবু তালেব। আবু তালেব। এই যে বললাম না যে জীবনের হিসাব নিকাশ কি করে বসে আছেন, কি করে বসে আছেন, এই দিকে আদৌ খেয়াল নেই। এই জ্ঞানগুলো অর্জন করার কোনো প্রয়োজনীয়তা মনে করছেন না। অথচ কিয়ামতের দিন আপনি নবী মুহাম্মাদের সুপারিশ ছাড়া একটা কাইট সামনে দিতে পারবেন না কিয়ামতের দিন। অথচ তার সম্পর্কে আপনি কিচ্ছু জানেন না, কোনো জ্ঞান অর্জন করার চেষ্টাও করে না। ওই যে স্রোতের গতিতে চলছেন, যেমনে চলে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, আমিন বলেন। আমিন। তাহলে মক্কায় সবচেয়ে ভালো মানুষ তখনকার সময় মুহাম্মদ। মুহাম্মদও নামাজ পড়তেন, মুহাম্মদও নামাজ পড়তেন। কাবার মধ্যে যারা ইমামতি করত তারাও নামাজ পড়তো। এই ইমামতি যারা চাকরি দিত যে কমিটি, সেই কমিটি ছিল মক্কার গভর্নররা। কারা? মক্কার গভর্নর। মক্কায় একটা রাষ্ট্র, মক্কা একটা রাষ্ট্র, একটা রাষ্ট্র। রাষ্ট্র। এবং পৃথিবীর সব দেশ থেকে তখনও মক্কায় লোকেরা হজ করতে আসতো। কথা বোঝেন নাই? এখানে কাবার মধ্যে যারা নিয়ন্ত্রণ করত, কাবার মধ্যে মানে ইমামতি করতো যারা, তারা নিয়ন্ত্রিত হতো বাইরের লোক দ্বারা। কাদের দ্বারা? বাইরের লোক দ্বারা। বাইরের লোক কারা? যারা গোটা রাজ্যকে নিয়ন্ত্রণ করত, যারা গোটা রাজ্যকে নিয়ন্ত্রণ করতো। এই লোকেরা মসজিদের ইমামের নিয়োগ দিত, মসজিদের ইমামের নিয়োগ দিত। ওই সময় মসজিদে কাবার ভিতরে নিয়োগ প্রাপ্ত ইমামের নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। জোরে বলেন কি নাম? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা হচ্ছে আল্লাহ রসুলের আপন চাচা। আল্লাহ রসুলের আরো একটা আপন চাচা ছিল, যার নাম একটু আগে বলেছিলাম। বলেন তো কি নাম? আবু তালেব। আবু তালেবের আপন ভাই হচ্ছে আব্দুল উজ্জা। আবু তালেব ছিল মক্কার গুরু, ধর্মীয় গুরু না, রাজনৈতিক গুরু। কি গুরু? রাজনৈতিক গুরু। আর আবু তালেবের আপন ভাই আব্দুল উজ্জা ছিল কাবা শরীফের গুরু। গুরু। কাবা শরীফের মধ্যের গুরু কে ছিল? আব্দুল উজ্জা। আর বাইরের গুরু কি ছিল? আবু তালেব। আর এর নেতৃত্বের সেক্রেটারি জেনারেল কি বলেন? আর এক গ্রুপের সেক্রেটারি। ওটা ভাগে, মক্কাটা ভাগে চলতো। মক্কার নিয়ন্ত্রণটা অনেক গোত্রের উপরে ভাগ ছিল। অন্য ভাগের যে নেতা ছিল তার নাম ছিল ওমর ইবনুল হাকাম। বলেন ওমর, বলেন ওমর ইবনুল হাকাম। যার আর এক নাম ছিল আবু জাহাল। আবু জাহেল।
এর আরেক নাম ওমর ইবনুল হাকাম। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। জটিল আলোচনা, অনেকে বুঝবেন না। মক্কার ঘরের মধ্যে যার নিয়ন্ত্রণ ছিল তার নাম ছিল আব্দুল উজ্জা মানে আবু লাহাব। আবু লাহাব। জ্ঞানী। মক্কার বাইরে যিনি সকলের প্রধান ছিলেন তিনি ছিলেন আবু তালেব, আল্লাহ রাসূলের আপন চাচা। আবু তালেব। ঘরের মধ্যে যিনি ছিলেন তিনিও ছিলেন আপন চাচা। আর মক্কার নেতৃত্বের বিভিন্ন বংশের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ভাগ, সেখানের নেতা ছিল আবুল হাকাম, ওমর ইবনুল হাকাম। তার নাম হচ্ছে আবু জাহাল। আবু জাহাল। কিন্তু মূল মক্কার নেতা ছিল আবু তালেব। আবু তালেব। আপনার সমাজে একটা কমিটি আছে, আপনারা এই পাঁচটা আপনার সমাজে এই কমিটিতে আপনার 5টা গোত্র আছে বড় বড়। তাদের থেকে আপনি বিভিন্ন পর্যায়ের লোক নিয়েছেন। একজনকে সেক্রেটারি বানিয়েছেন, একজনকে সহ সেক্রেটারি বানিয়েছেন, একজনকে যুগ্ম সম্পাদক বানিয়েছেন, এরকম একজনকে কোষাধ্যক্ষ বানিয়েছেন, একজনকে আহ্বায়ক বানিয়েছেন, একজনকে প্রচারক বানিয়েছেন, বিভিন্ন গোত্রের থেকে লোক নিয়েছেন। কিন্তু মূল ক্ষমতা হচ্ছে যার হাতে, তার নাম ছিল আবু তালেব। আবু তালেব। এবং বিভিন্ন গোত্র থেকে যেই নেতাগুলো নেওয়া হয়েছিল তার মধ্যে মূল নেতা ছিল আবু জাহাল। মূল নেতার কি নাম? আবু জাহাল। বলেন মূল নেতার কি নাম? আবু জাহাল। এখন মক্কায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হলে আবু জাহাল। 2টা লোক এখানে নেতৃত্ব দিত। একটা হচ্ছে আবু তালেব, আল্লাহ রাসূলের আপন চাচা। আরেকটা হচ্ছে রাজনৈতিক ভাবে আবু জাহাল, ওমর ইবনুল হাকাম। আর কাবার ভিতরে যিনি ছিল তার নাম ছিল আব্দুল উজ্জা মানে আবু লাহাব। এখন এই অবস্থার মধ্যে এই যে গুণাগুণগুলো বললাম এর মধ্যে সবচেয়ে ভালো, উন্নত চরিত্রের, সুশীল, সবচেয়ে ভালো আদর্শের একটা ছেলে ছিল যার নাম হচ্ছে মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। এখনো 40 বছর বয়স হয় নাই, মক্কা এভাবে চলছে। কাবার মধ্যে কি লোক? কাবার মধ্যে কে? কাবার মধ্যে নেতৃত্ব কার চলে? আবুল হাব। কি কথা বলেন না কেন? আবু লাহাব। আরেকটা নাম আছে আব্দুল উজ্জা। বলেন আরেকটা নাম? আব্দুল উজ্জা। নবীর কি হয়? চাচা। আপন না পর? আপন। কাবার ভাইরে 2জন নেতৃত্ব, একজন হচ্ছে আবু তালেব, রাসূলের কি হয়? আপন চাচা। আর একজন হচ্ছে আরেক বংশের, সেও নেতৃত্বের স্থানে, নাম ওমর ইবনুল হাকাম, যাকে বলা হয় আবু জাহাল। কয়টা লোকের নাম বললাম? কয়টা লোকের নাম বললাম? মক্কার তখনকার নেতৃত্ব, ধর্মীয় এবং রাজনৈতিক নেতৃত্বে এই 3জন লোক নিয়ে আমরা সামনে চলছি। এখানে একজন হিরো। কি বলেন? আবার বলেন হিরো। কার নির্ধারিত? আল্লাহ। এই হিরোর অবস্থান কি এই আলোচনা চলবে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। বলুন বুঝলে ভালো, না বুঝলে গুল্লি মারেন। আপনি কোন জায়গায় আছেন নিজে বিবেচনা করেন। আপনি কই আছেন? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটি, পৃথিবীর সবচেয়ে আদর্শবান মানুষটি, পৃথিবীর সবচেয়ে সত্য কথা বলা মানুষটি, উন্নত চরিত্রের মানুষটি, যার সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনার চরিত্র মহান। সুবহানাল্লাহ। মহান বুঝেন, যা উঁচা তাকে বলা হয় আলা। কি বলা হয়? আলা। যা চওড়া তাকে বলা হয় আরিদ। কি বলা হয়? আরিদ। আরিদ। যা উঁচাই মাপা যায় না, চওড়াই মাপা যায় না, যার কোনো মাপার যন্ত্র নাই, সেই যন্ত্রকে বলা হয় আযীম। কি বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। এই লোকটার অবস্থান এরকম কেন? মক্কার এই পরিস্থিতিতে তার কোনো ভূমিকা নাই কেন? এবং ভূমিকা আসার পরে তার সাথে কি ব্যবহার? ওয়াতাওয়াসাউ বিল হক
ওয়া তাওয়াসাউ বিস-সাবরের উপরে এই আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অনেক কথা বললাম, রাগ করলাম, ঠান্ডা বললাম, শুধু আপনার জন্য। কার জন্য? আল্লাহর কসম, আমার জন্য নয়। আমি চাই আল্লাহ পাক এই কথাগুলো থেকে আমাকেও এবং আপনাদের সকলকে ইবাদত উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।